মা শাক কাটা শুরু করে দিয়েছে। এটা পাট শাক ছিল। দাদা গেঞ্জিটা পরে নিচ্ছে। এই যে আমার দাদা বৌদি। আজ খুদের ভাত হবে আর নাতাড়ে পাতারে শাক। এই শাক রুই মাছ ভাজা রাখার জন্য রেডি করা হয়েছে। এই যে মা এবার ওই পাট শাকগুলো কেটে নিচ্ছে আর জেঠিমা ওইদিকে মাছ ভাজা শুরু করে দিয়েছে। মাছ ভাজছে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। মোদি জেঠিমা ওই যে বসে বসে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখছে কিভাবে যে ভিডিও করছে। মা যে পাট শাক কাটা চালু করে দিয়েছে। ছোট ছোট করে কুচি কুচি করে কাটতে হবে যাতে বাচ্চাটা ভালো হয়। তেল গরম করে মাছটা ভিজে রাখা হবে। তো মাছটা যে প্রায় ভাজা হয়ে গেল, এই যে নেমে নিচ্ছে। এখনো মাছ আছে, ভাজতে হবে 2-3 বার করে। মাছের মাথাগুলো এবার দেওয়া হলো। মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিতে হবে, হালকা করে নাড়ি চাড়ি দিয়ে। দেখো কত সুন্দর লাগছে, জুম করেছি ক্যামেরাটা। এর এদিকে মা আলু ছিলছে, আলুটা চলে গেলো। মাছের মাথাগুলো দেখো ভাজা হয়ে গেছে, ওই যে নামানো হচ্ছে এখন মাথাগুলো। এদিকে শুকনো লঙ্কা ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, সাথে পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজটা তেলে দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর হালকা করে ভেজে নিয়ে, এটা ছিল হচ্ছে নাতাড়ে পাতারে শাক। এটা তোমরা কে কে খেয়েছো নাতাড়ে পাতারে শাক কমেন্ট বক্সে জানাবে আমাদেরকে বন্ধুরা। হালকা করে লবণ দেওয়া হলো। লবণ দেওয়ার পর হলুদ দিতে হবে। হলুদ দেওয়ার পর ভালো করে হালকা করে নাড়ি চাড়িয়ে নিতে হবে যাতে ভাজাটা ভালো হয়। একদম সুন্দর করে ভাজতে হবে, কড়া করে ভাজা হয়েছিল। খুদির ভাতের জন্য চালটা রেডি হচ্ছে। ভালো করে ধুয়ে নিতে হবে। গরম জলের ভিতরে চালটা দিয়ে দিতে হবে যাতে ভাতটা ভালো হয়। আর এদিকে নাতাড়ি পাতাড়ি শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। শাকটা নামানোর জন্য কেটে রাখা পেঁয়াজগুলো সাইড করছে জেঠিমা। দেখো নামানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে থালিটা। হালকা করে কড়াইতে তেলটা গরম করে নিল। গরম করার পর এই আলু ভাজার জন্য আলু কটা দিয়ে দিল। লাল লাল হয়ে আসছে। লাল লাল হয়ে যাওয়ার পর হালকা করে লবণ ছিটে নিতে হবে। পরে হলুদ দিয়ে নাড়িয়ে চেড়ে নিতে হবে, একদম সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে দেখো। হয়ে যাওয়ার পর এই যে নামানো হচ্ছে। আবার গরম তেল করা হলো। তেল করে এটা ছিল পাট শাক। পাট শাক দিয়ে দেওয়া হলো। পাট শাক যত ভালো করে ভাজবে খুদের ভাতের সঙ্গে কিন্তু ততটাই বেস্ট খেতে লাগে। খুদের ভাতের হাঁড়িটা দেখো পুরো ভরে গেছে একদম। আর পাট শাকটাও তোকে জল ছেড়ে দিয়েছে। ভাতটা হয়ে গেছে। এই যে ভাতের মাড়টা এবার কেড়ে নেবে। হালকা করে লবণ ছিটিয়ে নিতে হবে পাট শাকে যাতে খেতে ভালো হয়। পরিমাণ মতো লবণ দেবে, বেশি না দিলেই ভালো, কারণ উপর থেকে নেওয়া যায়। শাকের তো ভাজাও কমপ্লিট হয়ে গেছে। শাক ভাজাটাও নামিয়ে নিল। এবারে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ভেজে নেওয়া হলো। এবার থালিটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে আলু ভাজা, মা খেতে বসে গেছে। পাট শাক, পোড়ানোটে শাক, মাছ ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, লবণ আর খুদির ভাত। এই এখন আমি খাবো। তোমরা কারা কারা খুদির ভাত এই শাক আলু ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে খাও শুকনো লঙ্কা দিয়ে, তোমরা কমেন্টে আমার জানাবে। আমাদের পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের নতুন